এখানে সরাসরি না দিয়ে এখানে আমি 40 ডিগ্রি কেন ব্যবহার করলাম? আমার মূলত 1 ইঞ্চি ইনস্টল করার কারণ রয়েছে, মোটরটা রয়েছে 75 পয়েন্ট। দীর্ঘদিন ছাদে পাইপ থাকবে, এই পাইপটা কতদিন লাস্টিং করবে এই বিষয়ে অবশ্যই নজরদারি করতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, যেহেতু প্লাম্বার বিষয় নিয়ে আজকের আমার এই অনুষ্ঠানমালাটা সাজানো হয়েছে, বিশেষ করে আমরা যে প্লাম্বার জগতের কাজগুলো নিয়ে ভিডিও আপলোড করি বা পোস্ট করে থাকি, এর মধ্যে কিছু ভূমিকা রয়েছে বা কাজের কিছু ডিসিপ্লিন রয়েছে। আর এই ডিসিপ্লিন অনুযায়ী আমরা কাজগুলো করব, তখন কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে প্রত্যেকটা ভবনের যে কাজগুলো হবে সে কাজগুলো নিয়ম অনুসারেই করতে হবে। দেখেন, ইতিমধ্যেই আমরা যে কাজগুলো করেছি, যে পাইপটা এখন ছাদের উপর ওয়ারিং করা হচ্ছে এটা কিন্তু 1 ইঞ্চি। আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি কিন্তু 1.5 ইঞ্চি পাইপ রয়েছে, তারপরে কিন্তু আমরা 1 ইঞ্চি ওয়ারিংটা করে নিচ্ছি। কেন এখানে 1 ইঞ্চি রয়েছে এটা একটা প্রশ্ন। এই 1 ইঞ্চি পাইপটা কিন্তু মোটর থেকে যে পাইপটা ইন হবে, অর্থাৎ মোটর থেকে ট্যাঙ্কিতে উঠবে, সেই 1 ইঞ্চির পাইপটা কিন্তু ছাদের মধ্যে ওয়ারিংটা করা হচ্ছে। এই কাজগুলো আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কাজের নিয়মগুলো। এখানে আমার যে সহকারী রয়েছে, এই সহকারী মিস্ত্রি কিন্তু আমার সঙ্গে সঙ্গ দিচ্ছে। আর আমি কিন্তু এখানে একটা পাইপ দেখেন কেটে ফেলে দিচ্ছি। এই পাইপটা কিন্তু আমরা মাপযোগ করে কিন্তু পাইপটা উপরে উঠাই। আর এই পাইপটা কিন্তু ফল ছাদ থেকে আমরা কিন্তু পাইপটা তুলে দিয়েছি, তারপরে মাপযোগ অনুসারে কিন্তু আমরা কাটার দিয়ে পাইপটি কেটে ফেলে দিলাম। তারপরে এখানে যে আমাদের মাপ অনুসারে কাজগুলো করতে হবে, অবশ্যই সেখানে নিয়ম অনুসারেই কাজগুলো করতে হবে। দেখুন আমরা কাজটা কিভাবে করিয়ে নিই। তারপরে আমরা মাপ অনুযায়ী পাইপটা কাটার পরে কিন্তু আমরা আবারও নতুন করে মাপ দিচ্ছি, এখানে কি পরিমাণ পাইপ লাগবে সেই পরিমাণ পাইপটা কিন্তু আমরা মাপযোগ করে কেটে নিয়ে তারপরে কিন্তু এখানে ইনস্টল করা হবে। এখানে আমরা সাপ্লাই লাইন দিয়েছি, এর মধ্যে কিন্তু কিছু কারণ রয়েছে। দেখেন, আমি কিন্তু সরাসরি এখান থেকে এখানে টি ব্যবহার করে সরাসরি কিন্তু এখানে দিতে পারতাম, কিন্তু এখানে সরাসরি না দিয়ে এখানে আমি 40 ডিগ্রি কেন ব্যবহার করলাম? একটু সরে একটু দূরত্ব বজায় রেখে 1.5 টি সঙ্গে 40 ডিগ্রি ব্যবহার করে এখানে মেল সকেট ব্যবহার করা হয়েছে, তারপরে ব্যবহার করা হয়েছে বল ভাল্ব, তারপরে মেল সকেট, তারপরে আসে ইউনিট। এটা করার কারণ উদ্দেশ্য একটাই, যে ভবিষ্যতে যদি কখনো এটা নষ্ট হয়ে যায় তাহলে এই ইউনিটটা অতি সহজেই খোলা যাবে। তারপরে আমরা মাপযোগ করে পাইপগুলো একে একে কেটে নেব। দেখেন আমরা কিন্তু এখানে যেহেতু 1 ইঞ্চি পাইপটা ইনস্টল করেছি, এখানে কিন্তু আমার মূলত 1 ইঞ্চি ইনস্টল করার কারণ রয়েছে, মোটরটা রয়েছে 75 পয়েন্ট, অর্থাৎ 1 ঘোড়ারও কম। যেহেতু 0.75 মোটর, এখানে 1 ইঞ্চি পাইপ ইনস্টল করলেই যথেষ্ট। এর জন্যই কিন্তু আমরা 1 ইঞ্চি পাইপটি বরাবর ছাদের মধ্যে টেনে নিচ্ছি। 1 ইঞ্চি পাইপ আমরা বরাবর যেহেতু টাঙ্কি অবধি পর্যন্ত টেনে নেব, সেই ক্ষেত্রে আমাদের এখানে ভূমিকা হবে কি, যে আমরা যে সেটিংসগুলো দেব এই সেটিংসগুলো যেন আমরা পরিপূর্ণ এবং সঠিকভাবে করতে পারি। আর 1 ইঞ্চির পাশাপাশি যে 1.5 ইঞ্চি পাইপটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু টাঙ্কি থেকে সাপ্লাই হবে প্রত্যেকটা বাথরুমের। আর প্রত্যেকটা বাথরুমে যখন সাপ্লাই হবে, এখানে কিন্তু আমরা 4টে বাথরুম রয়েছে, এই 4টি বাথরুমের যেন একই সঙ্গে পানি প্রেশার দিতে পারে, এই প্রেশারের ক্ষেত্রে কিন্তু আমরা ছাদের উপর দিয়ে 1.5 ইঞ্চি পাইপটি ওয়ারিং করে দিয়েছি। অবশ্যই টাঙ্কি থেকে যখন আমরা সাপ্লাইয়ের পয়েন্টটা ওয়ারিং করব, অবশ্যই এখানে 1.5 ইঞ্চি অথবা 2 ইঞ্চি ব্যবহার করাটা আবশ্যক। তাহলে কিন্তু প্রত্যেকটা বাথরুমেই সমপরিমাণ পানি কিন্তু প্রেশার হবে এবং কাজটা কিন্তু ভালো হবে। আমরা যখন এই সিপিবিসির কাজগুলো করব ছাদে, এই ছাদে যখন ওয়ারিং করব, ওয়ারিংয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই অনেক বড় একটা ভূমিকা পালন করতে হবে। কেননা দীর্ঘদিন ছাদে পাইপ থাকবে, এই পাইপটা কতদিন লাস্টিং করবে এই বিষয়ে অবশ্যই নজরদারি করতে হবে। আর বিশেষ করে যে কোম্পানির পাইপগুলো ব্যবহার করব সেই কোম্পানি অবশ্যই পর্যবেক্ষণ করতে হবে। ছাদে যেহেতু রৌদ্র বৃষ্টি হবে, সেখান থেকে এই পাইপটা কতদিন থাকতে পারবে বা কতদিন ব্যবহার করতে পারবে এই বিষয়ে বাড়িওয়ালাদের সঙ্গে পরামর্শ করতে হবে। আর যখন আমরা বাড়িওয়ালাদের সঙ্গে পরামর্শ করব, সে কাজটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হবে। কেননা প্রত্যেকটা বাড়িওয়ালা কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে কিন্তু একটা ভবন নির্মাণ করে। একটা ভবন যখন নির্মাণ করে অনেক টাকা ব্যয় করে, আর অনেক টাকা ব্যয়ের মধ্যে কিন্তু এই প্লাম্বিংয়ের কাজের সঙ্গে কিন্তু জড়িত রয়ে যায়। কেননা অনেক টাকা ব্যয় করে বাড়িওয়ালারা এই ভবনটা নির্মাণ করে।
যখন ভবনটা নির্মাণ করবে তখন অবশ্যই এই ভবনের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কিন্তু অনেক মূল্যবান। আমরা অবশ্যই ভবন মালিককে সঙ্গে করে নিয়ে প্রত্যেকটা কাজ করার চেষ্টা করব। প্রত্যেকটা কাজ যখন সুন্দরভাবে করা হবে তখন কিন্তু ভবনটা অনেক সুন্দর হয়ে উঠবে। আর আমরা যে ছাদে ওয়ারিং করতেছি এখানে কিন্তু আমরা 1 ইঞ্চির সঙ্গে কিন্তু 1.5 ইঞ্চি ব্যবহার করেছি। এখানে দেখেন অনেক ভূমিকা রয়েছে। আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং উৎসাহিত যোগাবেন। আপনাদের মাঝে যেন আরও নতুন নতুন সুন্দর কন্টেন্ট নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।